সমস্ত জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আজ অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে চাই যে অতীতের প্রায় 100 কোটি টাকার লুটপাটের যেই গন্ধ আমরা পেয়েছি তার প্রথম দাবিকৃত 200 কোটি টাকার যেই ফাঁদ এড়িয়ে আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো। জনগণের জন্য আনন্দের বিষয় হলো, আমি আবার বলছি, জনগণের জন্য আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। মাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। এর অর্থ আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেলস, ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। নামমাত্র খরচে বিটিভি ফিফা 2026 খেলা দেখাবে। বিগত সরকারের আমলের চেয়ে এই খরচ শুধু কমই নয়, বরং এটি প্রমাণ করে যে নিয়ত যদি পরিষ্কার থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যেই সততা দেখিয়েছি সেই সততা দিয়ে দেশের টাকা বাঁচিয়ে জনগণকে পৃথিবীর সেরা সেবা দেওয়া সম্ভব। আমাদের উপরে আস্থা রাখুন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল, আমরা বেগম খালেদা জিয়ার দল, আমরা তারেক রহমান মহোদয়ের দল আজকে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি। আমরা জনগণের পকেট কাটতে আসিনি, আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। আমাদের উপর আস্থা রাখার জন্য দেশবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবার আপনাদেরকে এই বিষয়ে আলোকপাত করতে চাই। বাংলাদেশ টেলিভিশন যেই 3.8 মিলিয়ন মার্কিন ডলার ফিফাকে পরিশোধ করছে তার প্রায় সকল অর্থই আমরা অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রির মাধ্যমে আমরা এই টাকা উঠিয়ে এনে বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত দিতে সক্ষম হয়েছি।